দর্শক, আসলে 1988 সালের পরবর্তীতে এমন বন্যার সম্মুখীন সাধারণ মানুষ হয়েছে কিনা তা নিঃসন্দেহে বলা যাচ্ছে না। আমার পেছনে হয়তো দেখছেন যে লাখ লাখ মানুষ কিন্তু আটকা পড়ে আছে। এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ আমার পেছনের যে এলাকাটি, সেই এলাকাটার মধ্যে মূলত আটকা পড়ে আছে। সকাল থেকেই বিভিন্ন স্বেচ্ছাসেবীরা তাদের নিজস্ব অর্থায়নে কিন্তু তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছেন। দর্শক, বাংলাদেশ টাইমসের ফেসবুক পেজে আমি দেখানোর চেষ্টা করছি যে আপনারা হয়তো আমার পেছনে লক্ষ্য করতে পারছেন যে জীবন বাঁচাতে কিন্তু নারী থেকে শুরু করে শিশু যাদের সকলে কিন্তু পরিবারের সদস্যদেরকে নিয়ে কিন্তু বের হয়ে আসছেন এবং কোনোভাবে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যে যতটুকু পাচ্ছেন তা কিন্তু তারা নিয়ে চলে আসতে চাচ্ছেন। এবং আমরা দর্শক দেখছি যে এখানে আমরা এই মুহূর্তে প্রবেশ ফটকে দাঁড়িয়েছি, যেখানে হাঁটু থেকে কোমর পর্যন্ত কিন্তু পানির পরিমাণ, এবং এর সামনে থেকে যদি যেতে চায় তাহলে বুক অব্দি পাড়ি দিয়ে দিবে আজ এই পানির পরিমাণটি। দর্শক, আমরা দেখছি আসলে শিশু থেকে শুরু করে মহিলা কেউ ভেলায় ভেসে আসছে, আবার কেউ নিজস্ব নৌযান কিন্তু এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কিন্তু তারা দিয়ে যাচ্ছে। এবং আমরা সকাল থেকে দেখেছি যারা স্বেচ্ছাসেবীরা আছেন, বাংলাদেশ সেনাবাহিনী এবং কোস্টগার্ড, তারা যতটুকু পারছেন আসলে বন্যায় যারা আটকে আছেন তাদের কাছে যতটুকু শুকনো খাবারগুলো কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। দর্শক, আমরা আসলে একটু দেখাতে চাই যে এখানটা আশেপাশে অনেকগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, অনেক মানুষের বাসাবাড়ি রয়েছে, যেগুলোর মধ্যে এখনো পর্যন্ত প্রায় 10,000-এরও বেশি মানুষ আটকা পড়ে আছে এলাকাবাসীর তথ্য অনুযায়ী। আমরা যতটুকু জানতে পেরেছি গতকাল রাত 3টার থেকে কিন্তু এই পানির পরিমাণটি দ্রুত গতিতে বাড়তে থাকে এবং আমরা দেখেছি যে বিগত ভারতের উজান থেকে যে সকল পানি কিন্তু বন্যার কারণে চট্টগ্রাম বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু প্রবেশ করতে শুরু করেছে। নোয়াখালী এবং ফেনীর বিভিন্ন উপজেলাগুলোর মধ্যে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে ছাগলনাইয়া, ফুলঝুরি, এবং আমি দেখছি যে আসলে এখানকার বেশিরভাগ উপজেলায় কিন্তু এখন এরকম কোমর পানিতে ডুবে আছে। অনেক স্থানে কিন্তু বুক অব্দি পার করে ফেলেছে এবং নিচের তলায় যাদের বাসা রয়েছে তাদের বাসাগুলো কিন্তু এভাবে আসলে পানির নিচে তলিয়ে গিয়েছে। দর্শক, আমরা দেখছি যে আসলে আমরা যদি সামনে যতটুকু আমরা সামনে এগোচ্ছি ততটুকুই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে আসলে পানির পরিমাণটি বাড়তেই আছে এবং পানির পরিমাণ বাড়ার কারণে মানুষের যে শিশু থেকে শুরু করে যারা ছোট বয়স্ক যে সকল বাচ্চারা রয়েছে তাদেরকে নিয়ে বের হতে অনেকটা বেগ পোহাতে হচ্ছে। আমরা দেখছি আসলে একটি লোক তার পরিবার সহ শিশু সহ ভেলায় ভেসে আসছে। দর্শক, কি দুর্বিষহ একটি চিত্র আমরা দেখছি আসলে, যে তারা লক্ষ্য করতে পারছি যে আসলে ভেলার মধ্যে তার পরিবার বাচ্চাকে নিয়ে তারা ভেসে আসছে। দর্শক, দেখছি আসলে চেহারার মধ্যে ছাপ আবার লক্ষ্য করতে পারছি। আপনাদেরকে সবকিছু ডুবে গেছে? আপনাদের কি কি ক্ষতি হয়েছে? বাসার মধ্যে কি কি ছিল? আপনারা কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন? দেখতে যায় না সাহায্য সহযোগিতা কি করবো? দর্শক, আসলে যেটি বলছিলাম আসলে এখানকার যে সকল প্রত্যন্ত গ্রামের অর্থাৎ প্রত্যন্ত এলাকাগুলো যেগুলো রয়েছে এখানকার আসলে বেশিরভাগ এলাকাতে কিন্তু এখনো পর্যন্ত সেনাবাহিনীর বা বিভিন্ন সংস্থা থেকে যে সকল সাহায্য পৌঁছানোর কথা সেটি কিন্তু এখনো পর্যন্ত পৌঁছায়নি। আমরা যদি একটু দেখতে চাই যে আসলে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদ থেকে শুরু করে আমরা লক্ষ্য করতে পারছি যে বিভিন্ন সংস্থার যে সকল প্রতিষ্ঠান সে সকল প্রতিষ্ঠান কিন্তু বন্ধ রয়েছে। এবং আমাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই এলাকা জুড়ে অর্থাৎ ছাগলনাইয়া পার করার পর থেকেই আমরা যত ভিতরে প্রবেশ করেছি তত ভিতরে কিন্তু আমাদের যে সকল ইন্টারনেট ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু বিচ্ছিন্ন রয়েছে এবং গত 3 দিন ধরে এই এলাকার মধ্যে যে বিদ্যুৎ সংযোগ সেটি কিন্তু বিচ্ছিন্ন রয়েছে। আমরা একটু এই এলাকার একজনের সাথে কথা বলতে চাই। ভাই, একটু বলবেন আমাদের এলাকা কতদিন ধরে বিদ্যুৎ নেই বা বিদ্যুতের কি অবস্থা? 2 দিন ধরে। নেটওয়ার্কের কি অবস্থা? নেটওয়ার্ক নেই। কখন থেকে? আজকে সকাল থেকে। কোনো ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা? না, এখনো পাইনি। এটা আমাদের নিজের একটা বিরিফিল আছে, এখান থেকে ব্যাংকের উঠে নিয়ে ভেতরে আপনারা তো অনেকক্ষণ ধরে আসা যাওয়া করছেন, কত সংখ্যক মানুষ আটকা পড়ে আছে? এবং অনেক এখন পর্যন্ত যারা এখানে ওনারা সবাই দোতলাতে পানি উঠে গেছে। মানুষ মানুষের পরিস্থিতি বহুত খারাপ, বুড়া মানুষ সেনাবাহিনী কি ওখানে যায় না বা কেউ পৌঁছে নেই? এখন আমরা দেখতেছি না, আমরা তো এই অবস্থা পানি বাড়তে শুরু করে কয়টার থেকে? আপনি রাতের একটা দিয়ে আমার রাতের 2টা পর্যন্ত আপনার হাবুল্লার ট্যাক পর্যন্ত আসিল। হ্যাঁ,
2টার পরে থেকে সকাল পর্যন্ত এটা পড়ে গেছে। রাত 2টার পর থেকে মানুষ অতিরিক্ত পানি। দর্শক আমরা যেটা দেখছিলাম আসলে মূলত যারা শুকনো খাবার যতটুকু পাচ্ছেন তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, অর্থাৎ যতটুকু সামনে এগোচ্ছি ততটুকুই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে আসলে পানির যে পরিমাণ সেটি কিন্তু বাড়তে আছে। গতকাল রাত 3টার পর থেকে এই পানির পরিমাণটি কিন্তু বেড়ে যাচ্ছে। তো দর্শক আমি যেটা দেখছিলাম আসলে এটি মূলত খাইয়ারা রাস্তার মাথায় নামে পরিচিত এলাকাটির নাম, এবং এই এলাকায় এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা কোনো সরকারি সংস্থা থেকে এখনো পর্যন্ত পৌঁছায়নি। গত 2 দিন ধরে এই এলাকার মানুষ নেটওয়ার্ক এবং বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তো দর্শক এই ছিল আমার কাছে চট্টগ্রামের ফেনী থেকে বন্যা পরিস্থিতির সবশেষ।